ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আমি এখন এই দেখো চিকেন রান্না করছি। চিকেনটা ম্যারিনেট করা ছিল আর চিকেনটা রান্না করছি এখন। আর আজকে যেহেতু সানডে, তো স্পেশাল তো কিছু করতেই হবে। তো রাইসটা করা আছে, রাইসটা এখন ফ্রাই করব, সবজিটা কাটা আছে। আর তোমার এই চিকেনটা ম্যারিনেট করা ছিল, এটা করছি। তো শরীরটা আমার ভালো নেই, কেননা প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হচ্ছে আর এক্সারসাইজ করছি, তাও কমছে না। এবারে ডক্টরের কাছে যেতে হবে। আর আমার খুব সর্দি হয়েছে, আর সর্দি হলেই মানে অ্যালার্জি, সর্দি হলেই আমার জ্বর চলে আসে আর বমি হয়। তো বমিও হচ্ছে, জ্বরও আসছে, শরীরটা খুবই খারাপ। ডক্টর একটা লিকুইড দিচ্ছে, সেই লিকুইডটা দিয়ে আমি গার্গেল করি এক ঢাকা জলের মধ্যে নিয়ে। যাই হোক, এরকম চলছে, এরকম শরীর এরকম চলতেই থাকে। আমার এমনিতে অনেক অপারেশন, শরীরে নানা রকম মানে তার প্রবলেম তো আছে, সাইড এফেক্ট তো আছে, সেই জন্য আমাকে এগুলো সহ্য করতে হয়। যাই হোক, শরীর তো থাকলে হবে এসব। তো এখন আমি অন্য কথায় আসি। তোমাদের সাথে গল্প করে করে রান্না করলে আমার রান্নাটাও বেশ ভালো হয়। তো আমি তোমাদের সাথে এই কথাটাই বলতে চাই যে দেখো, মেয়েদের সহ্যের কোনো সীমা নেই। মানে মেয়েদিকে জন্মের পর থেকে সে মানে মা বাবার কাছে একটা মানে মানে একটা মানে মানে কি বলবো, মা বাবার কাছেও সে একটা বোঝা হয়ে দাঁড়ায় আর কি। এখনকার দিনে সেই জিনিসটা, সেই সংজ্ঞাটা অনেকটা পাল্টে গেছে, অনেকটাই পাল্টে গেছে। কিন্তু একটু আগের দিনে চলে যাও, তো মেয়েদের মানে উপরে যে কী হতো সেটা একটা মেয়েই কিন্তু জানে। মুখে হয়তো কেউ স্বীকার করবে না, কেননা সত্যি স্বীকার করতে গেলে কিন্তু সাহসের দরকার হয়, আর সাহস তো সবার থাকে না। তো সেই জন্যে আমি বলছি যে একটা মেয়ে হয়তো একটু আগের দিনে চলে যায়, মেয়েটা হয়তো খুব বাচ্চা করে মেয়ে, মানে যেটা এখন পড়াশোনার এজ, যেটা এখন একবারে মানে পড়াশোনা করে আর কি মেয়েটা, মানে সেই মেয়েটার হয়তো বিয়ে হয়ে গেল, একদম বাচ্চা মেয়ে একটা। তো সেই মেয়েটা শ্বশুর বাড়িতে যখন যায়, হয়তো সে মধ্যবিত্ত বাড়ির মেয়ে, যে শ্বশুর বাড়িতে গেল, তখন সে শ্বশুর বাড়িতে হয়তো দেখবে যাও তার দেওরের হয়তো আগে বিয়ে হয়ে গেছে, সে হয়তো খুব বড়লোক রিচ ফ্যামিলির মেয়ে, বড়লোক বাড়ির মেয়ে। তো সে কী করে, পুরো পরিবারকে হাত করে নেয়। এবারে সেই যে বাচ্চা মেয়েটির বিয়ে হয়, তার সাথে হয়তো সবাই মিলে ওখানে তার সাথে মানসিকভাবে তাকে অত্যাচার করে। মানে ওই বড়লোক বাড়ির যে মেয়েটা, সে হয়তো তাকে সেই মানে আর কি, মানে ও পুরা মানে মানে কন্ট্রোলে রাখে সবকে। তার শাশুড়িকেও নানা রকম করে লাগান বাজান করে, নানা রকম করে মানে কানে আর কি মন্ত্র দিয়ে তাকে উস্কে সেই মেয়েটার সাথে হয়তো মানে তার পিছনে লাগা করায়। আর তার দেওর, তার যা, বিশেষ করে তারা, তারপরে তোমার তার মানে আরও অন্যান্য যা, তারপরে তোমার তার বাড়ির আরও মানে দেওর, মানে তার ননদরা, তার মানে ননদের বরেরা, মানে শাশুড়ি তো থাকবেই, ওটা তো শাশুড়ি, আর মানে এরা তো থাকবেই। তো এরকমভাবে মেয়েটির সাথে নানাভাবে লাগতে থাকে, মানে ঝামেলা করতে থাকে, মেয়েটিকে অপমান করতে থাকে, মেয়েটিকে সব কিছুতেই, মানে তুমি গরিব পরিবারের মেয়ে, তুমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তুমি কিছু জানো না, তুমি মানে তুমি পড়াশোনা কম করেছো, তুমি আনকালচার, তুমি গাঁওয়ার, মানে মেয়েটিকে মানে প্রত্যেকটি বিষয়ে আর কি, মানে মেয়েটিকে ছোট করা হয়, মানে ডোমিনেট করা হয় যে তুমি এটা জানো না, তুমি ওটা জানো না, তুমি মেয়েটি যা করে আর কি তার সব কিছুতেই মানে খুঁত ধরায়। যেহেতু মেয়েটি বাচ্চা, তার উপরে মেয়েটি হচ্ছে কি গ্রামের মেয়ে, মানে আর মধ্যবিত্ত গরিব পরিবারের মেয়ে। আর যেহেতু তার মা বাবাও ঠিক মতো কর্তব্য করণীয় করে না বা করতে পারে না, যাই হোক আর কি, মানে তো সেরকম একটা হয় আর কি ব্যাপার। তো মেয়েটিকে অনেক লাঞ্ছনা, অনেক যন্ত্রণা সহ্য করতে হয় যে কোনো কিছুতেই। মানে মেয়েটির সাথে যে কোনো কিছুতেই দেখবে সবাই মিলে কিন্তু তাকে মানসিকভাবে মানে একটা ছোট করে, মেয়েটি চোখের জল ফেলতে থাকে, মেয়েটি কষ্ট পেতে থাকে। তো একটা মেয়েই দেখো, মেয়ের কিন্তু মানে শত্রু হয়, তো সেও কিন্তু মেয়ে, সেও কিন্তু বউ, মানে সেও কিন্তু ওই মেয়েটির পিছনে মানে মানে পিছনে ওই মেয়েটাই কিন্তু, ওই মেয়েটাই মানে বড়লোক বাড়ির মেয়েটাই কিন্তু লাগে। কিন্তু ও একটা মেয়ে, ও কিন্তু বিয়ে হয়েছে, ও তো মানে মেয়েটাকে সাপোর্ট করতে পারে। তো এই জন্য আমি বলছি, মেয়েরাও আবার মেয়েদের আজকে এত দুঃখের কারণ একটা আছে, তো মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু, মেয়েরাও কিন্তু মেয়েদের শত্রু। সব মেয়ে কিন্তু মেয়ে কিন্তু সে একতাটা রাখে না, ছেলেরা ছেলেদের উপর মানে করে। মানুষ যদি সেই মানে দলবদ্ধভাবে যে কোনো প্রবলেমটাকে সলভ করে না, তাহলে এতটা সমস্যা হয় না। মানে আমি তো দেখছি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে যে কতটা মানুষের মধ্যে কেউ কাউকে একটা লাইক দিয়ে দিলে, কেউ কাউকে একটা লাভ রিয়াকশন দিয়ে দিলে, তো সে কী হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ পড়বে। মানে একটা লাইকে যদি সে ভাইরাল হয়ে যায়, একটা লাইকে যদি সে খুব মানে হয়ে যায়, অনেক টাকা রোজগার করে নেয়, এই জন্য কিন্তু দেয় না। আবার বিশেষ করে দেখবে নিজের আত্মীয় স্বজনরা, তারা করবে কি, তোমাকে কি করবে বলো তো, তারা তোমাকে ফলো করবে না, তারা তোমাকে কিন্তু ফলো করবে, মানে তোমাকে তোমার সব পোস্টগুলো দেখবে, তোমার সব স্টোরি দেখবে, কিন্তু তোমাকে
তোমাকে কিন্তু তারা ফলো করবে না, লাইক দেবে না। মানে কি, তার ওই লাইকে তুমি অনেক এগিয়ে যাবে, অনেক কিছু টাকা পেয়ে যাবে, অনেক ভাইরাল হয়ে যাবে। এই জন্য তারা এইটুকু মানে এটা করে না আর কি, যে তাদের লাইকে মানে এরকম হয়। এই যে মানে তুমি এটা দেখতে থাকবে যে নিজের লোকেরাই কিন্তু এটা করে। তো তুমি নিজের লোকের থেকে ভালোবাসা কখনো পাবে না। নিজের লোকরা তোমার সবসময় ক্ষতি করারই চেষ্টা করবে। তো নিজের লোকজনদের থেকে একটু দূরত্ব রাখাই ভালো। আমি অনেক বাইরের লোকের থেকে প্রচুর ভালোবাসা আমি পাই, এখনও পাই। আমি অনলাইনে প্রচুর ভালোবাসা পাই লোকের থেকে, কিন্তু নিজের লোকের থেকে আমি দূরত্ব মেনটেন করেই চলি। কারণ আমি জানি যে নিজের লোকেরা তোমার যদি পারে একটু খারাপ করে দেবে, তো ভালো করবে না। তো এই মানে এরকম আর কি। তো ওই মেয়েটার কথাও বলছি যে শ্বশুরবাড়িতে সে ওরকম নির্যাতিত হয়। তো ওই মেয়েটাই মানে যে বড়লোক বাড়ির মেয়ে, সেই কিন্তু সব দিকে পিছনে লাগে। তার যা মানে আর কি, সে যা দেও তারাই কিন্তু পিছনে লাগে। তার শাশুড়িকে মানে উস্কে মানে মেয়েটা একদম মানে অবস্থা খারাপ করে দেয়, মানে এত নির্যাতন করতে থাকে। তো সেটা আমার একটা একজনের জানা আর কি ঘটনা, আমি সেটা বললাম, একদম রিয়েল স্টোরি। তো এটাই ছিল আমার এখনকার মতো গল্প, মানে গল্প না, রিয়েল স্টোরি আর কি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না করলে সে রান্নাটা আমার আরও বেশি টেস্টি হয়ে যায়, কেননা তোমাদের সাথে গল্প করতে সত্যিই আমার খুব ভালো লাগে। আর তোমরা দেখো আমি কীরকম চিকেনটা কষাচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। একদম মানে পুরোপুরি মানে একদম চিকেনটা এত ভালো হচ্ছে বা রান্না এত ভালো হয় তোমাদের সাথে গল্প করতে করতে, পুরো একদম একদম সেটার মধ্যে বলে না, একদম মানে ভিতরে চলে যাওয়া, তো গভীরে চলে যাওয়া। তো আমি সেটাই হয়, মানে একদম মানে হারিয়ে গেছি কোথায় রান্না করতে করতে। তো এরকমই যখন তোমরা কোনো কিছুর মধ্যে একটা ভালোবাসা দিয়ে ওইভাবে করো, তখন সত্যিকারের জিনিসটা অসাধারণ হয়ে দাঁড়ায়। তো আমার এখনকার কথাবার্তা এই পর্যন্তই। আমি রান্নাগুলো করে নিই বাকি, ঠিক আছে, আরও বাকি কাজবাজগুলো আছে করে নিই। তো এখন আমি আসছি, তোমরা সবাই ভালো থেকো, ততক্ষণকে সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রেখো। আর আমি আবার পরে আসবো, এখনকার মতো বাই।